1980 সালের 8ই ফেব্রুয়ারি কলকাতার উত্তরা পূরবী ও উজ্জ্বলা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল পরিচালক অসীম বন্দ্যোপাধ্যায় পরিচালিত বাংলা চলচ্চিত্র বাঁশরী। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী ও সুমিত্রা মুখোপাধ্যায়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছিলেন হৃদয় কুশারি এবং এটি ছিল একটি সাদা কালো পারিবারিক সামাজিক ছবি এবং 35mm ফরম্যাটে এই ছবিটি নির্মিত হয়েছিল। সিনেমার কাহিনী ছিল অনেকটা এইরকম: পিতার মৃত্যুর পর কুসুম ও তার মা নূতন এক গ্রামে আসে। সেখানে এক শিকারীর সঙ্গে কুসুমের বিয়ে হয়। স্বামী কাজে দূরে থাকার কারণে কুসুমকে সমাজে একাকী নানান সমস্যার মুখে পড়তে হয়। কুসুমের চরিত্র নিয়ে আশেপাশের মানুষ নানান ধরনের কথা ছড়ায়। এরপরে সে কীভাবে নিজের জীবন নিজের নিয়ন্ত্রণে আনে তা নিয়েই ছবির মূল কাহিনী। সুমিত্রা মুখোপাধ্যায় ও মিঠুন চক্রবর্তীর অভিনয় সেকালের দর্শক ও সমালোচকদের অনেক প্রশংসা কুড়িয়েছিল। তরুণ মিঠুনের সাবলীল উপস্থিতি ছবিটিকে ভিন্ন মাত্রা দিয়েছে। এই ছবিতে মান্নাদের কণ্ঠে মিঠুনের লিপে গাওয়া ব্যাকুল বাঁশরী বাজে অনুক্ষণ, শ্রীমতী যে কাঁপে লাজে বাংলা গানের জগতে একটি অমূল্য সংযোজন। IMDbতে এই ছবির রেটিং 7.2/10। এটি মূলত একটি সামাজিক ও রোমান্টিক ঘরানার ছবি ছিল। সাদা কালো যুগের গ্রামীণ বাংলার সামাজিক বাস্তবতার একটি সুন্দর চিত্র বাঁশরী ছবিতে ফুটে উঠেছে। যারা পুরানো ক্লাসিক বাংলা ছবি দেখতে ভালোবাসেন এবং মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা অবশ্যই এই সিনেমাটি একবার দেখতে পারেন, ভালো লাগবে।